ইউপি প্রশাসনিক কর্মকর্তা ১০তম চৌগাঙ্গা ইউনিয়ন পরিষদ উপজেলায়। পরে বলেন আপনার যে আমি বিশেষ করে হাওড় অধ্যুষিত এলাকায় চৌগাঙ্গা ইউনিয়ন পরিষদটি একটি অনগ্রসর এলাকায় বিরাজমান এবং আমরা ইতিপূর্বে আমাদের কোনো কার্যালয় ছিল না। কিছুদিন পূর্বে অস্থায়ী কার্যালয় হিসাবে আমাদের একটি নতুন ভবন নির্মিত হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে কমপ্লেক্স বরাদ্দের জন্য আমরা জমি জমা সহ আনুষঙ্গিক কাগজপত্র ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। আমরা এই কাগজপত্র বিভিন্নভাবে প্রক্রিয়াধীন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ প্রত্যন্ত অঞ্চলে অ্যাকোমোডেশন ব্যবস্থাটা ভালো থাকতে হয়। অ্যাকোমোডেশন বর্ষাকালে এখানে পানিও এসে পড়তে পারে, পানি এসে পড়লে এই যে ঘরটা এখানে নির্মিত হয়েছে সেটা ঝুঁকির মুখেও পড়তে পারে। আর যে ঘরটা যে জায়গায় আমাদের এখানে নির্মিত হয়েছে মেইন রোডের কাছ থেকে এখানে আসা একটু টাফ, একটা কাঁচা রাস্তা, ওই রাস্তাটা ডেভেলপ করতে হবে। ডেভেলপ করলে জনগণ ভালোভাবে এখানে পৌঁছতে পারবে এবং সেবা নিতে পারবে। আমি বিগত 3 মাস হয় এই কর্মস্থলে যোগদান করি। আমি সকালে যথারীতি অফিসে আসি এবং সন্ধ্যা পর্যন্ত থাকি। কোনো লোক যদি থাকে সেবা নিতে আসে, আমার যথাসাধ্য চেষ্টা করি প্রত্যেকটি লোকেরই আমি কাজ করে দেওয়ার চেষ্টা করি। কোনো লোকেরই, যেহেতু হাওড় এলাকা অনেক দূরে থেকে আসে এবং দরিদ্র মানুষ, তারা যাতে এখানে ঝামেলা বা ঘুরতে না হয়, এই চেষ্টা আমি সদা সর্বদাই করি। আর উন্নয়নমূলক কাজ যে পরিমাণ টাকা আমরা বরাদ্দ পাই সেই এলাকার তুলনায়, এই হাওড় এলাকার তুলনায় অত্যন্ত নগণ্য। ইতিমধ্যে আমাদের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের প্রকল্প কিন্তু শুরু হয়েছে। 2-3টা প্রকল্প, একটা প্রজেক্ট চলমান আছে। এই চন্দ্রপুর ইটকলা হইতে একটা প্রজেক্ট চলমান আছে, কাজ হইতেছে। আরও কিছু অগ্রাধিকার ভিত্তিতে আমরা প্রকল্প দিয়ে রাখছি, অনুমোদন করলে আমরা কাজ করব। আর নাগরিক সেবাটুকু আমরা প্রত্যেকটা দিনই দিয়ে থাকি। নাগরিক সেবা আমরা প্রত্যেকটা দিনই দিয়ে থাকি। তবে যদি এইখানে আমাদের ব্রডগেজ লাইন দেওয়া হয়, অনেক সময় সার্ভার জটিলতা, বিদ্যুতের জটিলতা কারণে আমরা এই যে জনগণ কাজ করতে বিলম্বিত হয় বা পরের দিন আসতে হয়। এটি যদি আমাদেরকে, আপনাদের কি আইপিএসের ব্যবস্থা? আইপিএসের ব্যবস্থা আমরা এই রিসেন্টলি যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মহোদয়ের নিকট আমি যখন বলছি যে এইটা ইউনিয়ন পরিষদে কোনো বরাদ্দ দেওয়া যাবে, এখানে তেমন কোনো ডেভেলপমেন্ট করার বা অর্থনৈতিক রাজস্ব, এই দরিদ্র এলাকায় নিজস্ব রাজস্ব আহরণ বা বৃদ্ধি করার সম্ভাবনা সমূহ খুব ক্ষীণ। আমরা সরকারি সহায়তার উপরেই সব কিছু নির্ভর করতে হয়। সেহেতু আইপিএস আমরা প্রক্রিয়াধীন আছে, আমরা পরিকল্পনা নিব এবং আপনাদের কাছে যারা প্রিন্ট মিডিয়ার বাইরে আসছেন অত্যন্ত ধন্যবাদ জানাই। এই অজপাড়াগায় প্রত্যন্ত অঞ্চলে আপনারা যেহেতু আসছেন খোঁজখবর নিতে, এবং এটা যাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সুনজরে আসে, আমি আপনাদের কাছে আমি আশাবাদ রাখি। পরিশেষে আমার কোনো কথা নাই, যাতে জনগণ নির্বিঘ্নে আমি সেবা দিয়ে দিতে পারি এবং এই এলাকার আপনাদের মাধ্যমে যে অনগ্রসর এলাকা, দেখেন যে রাস্তাটাতে আপনারা আসছেন ওই রাস্তাটার কী অবস্থা। আমাদের ইউনিয়নটা 9টা ইউনিয়নের মধ্যে সর্বকনিষ্ঠ ইউনিয়ন। এখানে বরাদ্দ আমরা খুবই নগণ্য পাই। সাইফুল ইসলাম, আমি আপনাকে একটু বলি, আপনি যে ইতিপূর্বে বললেন যে আপনাদের ইউনিয়ন পরিষদ এটা নতুন একটা ভবন নির্মাণ হয়েছে এবং বললেন যে রাস্তার একটা বেহাল অবস্থা হয়ে যায়। হ্যাঁ, হাওড় এলাকা হিসাবে সেই রাস্তার ব্যাপারে এবং আপনার একটা ইউনিয়ন পরিষদের যে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট থাকে, কাগজ থাকে, সেটা এই ভবনের উপর আপনি কতটুকু ডিপেন্ড করতেছেন এবং এই ব্যাপারে আপনার এই রাস্তার ব্যাপারে এবং বর্ষাকালে দুর্যোগের ব্যাপারে আপনি যে হাওড় এলাকাতে এই ইউনিয়ন পরিষদটি নতুন ভবন হিসেবে নির্মিত হয়েছে, এটার গুরুত্বপূর্ণ সরকারের কাছে আপনার কি কি বিষয়গুলো আপনার আহ্বান থাকবে বা চাওয়ার থাকবে, এই বিষয়গুলো আপনি একটু মনে করেন? আমার বিশেষ করে মাননীয় সরকারের প্রতি আহ্বান হইল
আমরা এই যে জায়গাটুকু, যেটা একটা কমপ্লেক্স ভবন তৈরি করতে মিনিমাম একটা জায়গা লাগে, সেই জায়গাটা আমরা ইতিমধ্যে মিউটেশন করে নিয়ে আসছি। এখন আমরা এই জায়গাটা প্রেয়ার দিব কমপ্লেক্স করার জন্য, প্রেয়ার দিব, এবং প্রেয়ার দিলে কর্তৃপক্ষ সুদৃষ্টি জ্ঞাপন করে হয়তো ইনশাল্লাহ আগামী দিনে হয়তো এটা প্রক্রিয়ার বিষয়ে দিয়েছে, তো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যে প্রক্রিয়াগুলি সম্পন্ন করে হইলে আগামী বছর হয়তো সম্ভাবনা আছে। আর বিশেষ করে হাওর, এটা যদিও হাওর বেষ্টিত এলাকা, চৌগঙ্গা এলাকাটা একটু উঁচু এলাকা, অন্যান্য 9টা ইউনিয়নের চেয়ে চৌগঙ্গা এলাকাটা একটু উঁচু এলাকা। এই পরিষদ বিগত বছরগুলিতে মনে করেন এই যে অনেকগুলি পাকা রাস্তা করছে, যেমন চন্দ্রপুর থেকে কৃষ্ণপুর এবং চৌগঙ্গা বাজার পর্যন্ত বিচ্ছিন্ন ছিল। এই রাস্তাটা আপনার পাকাকরণের ফলে মানুষ অতি সহজে চৌগঙ্গা বাজারও করতে পারে, হাট বাজার করতে পারে এবং সেবা নিতেও আসতে পারে। ঠিক তদ্রুপ মাওরার একটি রাস্তা আছে, সেটাও একটা প্রত্যন্ত অঞ্চল। ওই রাস্তাটাও যদি সরকারের নজরে আসে এই ইউনিয়নের ভিতরে, তাহলে মোটামুটি এই রাস্তাটা, এই ইউনিয়নটা মোটামুটি একটা ডেভেলপমেন্ট পর্যায়ে পৌঁছে যাবে, সাধারণ পাবলিক অনেক উপকৃত হবে এবং সেবাও নিতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 নং চৌগঙ্গা ইউনিয়ন পরিষদের আজকে যে সাক্ষাৎকার, আমার চেয়ারম্যান, দুইবারের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম ভাই আজকে হয়তো উপস্থিত নাই, ওনার 2 দিনের ট্রেনিংয়ে আছে। আর উপস্থিত আজকে আমার প্রশাসনিক কর্মকর্তা পূর্বে ওনার বলে গেছেন, এটা সত্য। আর আমার কথা হয়েছে, আমাদের 10 নং চৌগঙ্গা ইউনিয়ন পরিষদ একটা হাওর এলাকায় অবস্থিত। আমরা যে নতুন একটা ইউনিয়ন পরিষদ তৈরি করছি, এটা অনেকটা দূরে ছিল, একটা প্রতিষ্ঠানের জায়গা ছিল। এখন আমাদের নিজস্ব পরিষদের জায়গার মধ্যে নতুন করে একটা ঘর নির্মাণ করছি। এই ঘর নির্মাণের মধ্যে আমাদের যে অনেক কিছু এই আছে, অফিসিয়াল জিনিসপত্র আছে, এগুলা লিস্ট দিয়ে হয়। আমি অনুরোধ থাকবো আমাদের এই সরকারের কাছে, যাতে আমাকে একটা ভবনের দরকার, এই ভবনটা যাতে ফ্রি হয়। আর আমি 2 নং ওয়ার্ডের, কমলপুর 2 নং ওয়ার্ডের মেম্বার। আমার 2 নং ওয়ার্ডের আমি মেম্বারের ক্ষমতা আসার পরে আমি দুইটা রাস্তা আবুরা করেছি। এই 2টা রাস্তা একবারে এই নিম্ন স্থানে ছিল, মানুষ হাইটেও যাইতে পারছে না। অনেক গৃহস্থী ছেড়ে দিচ্ছি, কৃষি জমি নির্ভরশীল আমাদের 80% 85% কৃষক আমাদের 2 নং ওয়ার্ডের লোক। তো এই রাস্তার অবহেলার কারণে আমার এই 2টা রাস্তা আবুরা করছি। এখন মানুষ কৃষিকাজে সহজ হয়েছে। এখন যদি এই 2টা রাস্তা আমাদের যে পাকা হইতো, তাইলে আমাদের এই আরও 10 নং চৌগঙ্গা ইউনিয়ন পরিষদ মডেলে পরিণত হবে। আমার ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ফাইজুল ইসলাম। আমাদের যে এই যে ইউনিয়ন কমপ্লেক্সে যে আসতে যে রাস্তাটা, এই রাস্তাটা একবারে মানে কাঁচা রাস্তা, মানুষ হাঁটতে পারে না। একটু বৃষ্টি হলে হয়তো মানে খাদা হয়ে যায়, হয়ে জায়গা। যদি এই রাস্তাটা হতো তাহলে আমাদের মনে হয় যে কমপ্লেক্সটাও আমরা পেতাম সরকার থেকে। আমার অনুরোধ থাকবো সরকারের কাছে, যাতে আমাদের এই রাস্তাটা অথবা কমপ্লেক্সটা আমরা পাই।